বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের অবস্থাটা বেজায় করুণ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেন ঝুলছে সরু এক সাঁকোতে। সেখানে একটা ভুল পদক্ষেপ ব্রাজিলকে ছিটকে দিতে পারে বিশ্বকাপের মঞ্চ থেকে। ব্রাজিলের অবস্থা শোচনীয় হলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অবশ্য আছে দারুণ অবস্থানে। বিশ্বকাপের টিকিট এক প্রকার নিশ্চিত হয়ে গেছে মেসি বাহিনীর। আর্জেন্টিনা সহ আর কাদের বিশ্বকাপ নিশ্চিত করা হলো, আর ব্রাজিলই বা কিভাবে যেতে পারে বিশ্বকাপে, সেই সব কিছু নিয়ে আলোচনা হবে এই প্রতিবেদনে। বিশ্বকাপ ফুটবল মানেই যেন ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা খেলেছে বিশ্বকাপের প্রতিটি আসরেই। তবে এবার অবশ্য বিশ্বকাপে খেলা নিয়ে বিপাকে পড়েছে দলটি। অবস্থা এমন গিয়ে দাঁড়িয়েছে যে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন হতে পারে ব্রাজিলকে ছাড়াই। সাম্প্রতিক সময়ে দলের পারফরমেন্সে ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহ করছে খোদ ব্রাজিলের খেলোয়াড়রাই। এমনকি ইনজুরিতে থাকা সুপারস্টার নেইমারকে ছাড়া নাকি বিশ্বকাপের টিকিটটাই কাটতে পারবে না, এমনটা মনে করছেন ব্রাজিলের ফরওয়ার্ড রদ্রিগো। তবে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র অবশ্য বলছেন ভিন্ন কথা। তিনি মনে করেন এই ব্রাজিল দলটাই নাকি খেলবে বিশ্বকাপের ফাইনালে। অথচ বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। এখন পর্যন্ত বাছাই পর্বে 8 ম্যাচ খেলা ব্রাজিল ম্যাচ জেতার থেকে হেরেছে বেশি। 8 ম্যাচে তাদের 3 জয়ের বিপরীতে পরাজয়ের সংখ্যা 4টি। অন্য একটি ম্যাচে ড্র করতে পেরেছে সেলেসাওরা। 8 ম্যাচ থেকে তাদের ঝুলিতে আছে মাত্র 10 পয়েন্ট। পয়েন্ট তালিকা তাদের অবস্থান 5 নম্বরে, যদিও নতুন ফরম্যাট অনুযায়ী এখনো বিশ্বকাপে যাওয়ার দৌড়ে ঠিকই আছে তারা। তবে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ব্রাজিলের উপর ভরসা করতে পারছে না কেউই। এদিকে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির হাত ধরে এ যেন এক বদলে যাওয়া আর্জেন্টিনাকে দেখছে ফুটবল বিশ্ব। 18 বিশ্বকাপের পর থেকে আকাশী নীল শিবিররা যেন অপ্রতিরোধ্য। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা সবকিছুই জিতে নিয়েছে আলবিসেলেস্তেরা। 8 ম্যাচে তাদের ঝুলিতে আছে 18 পয়েন্ট। 2টি হারের বিপরীতে 6টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে মেসি বাহিনী। মাঠের পারফরমেন্সও কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। অলৌকিক কিছু না ঘটলে বিশ্বকাপে সরাসরি চলে যাবে তারা। তালিকার 2 নম্বরে আছে কোপা রানার্স আপ কলম্বিয়া। শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে 2 নম্বরে উঠে এসেছে হামেস রড্রিগেজের দল। 8 ম্যাচ শেষে তাদের ভাগ্যে জুটেছে মোট 16 পয়েন্ট। 2014 সালের বিশ্বকাপের পর থেকে নিজেদের ফুটবলে অবনতি দেখেছিল কলম্বিয়ানরা। তবে ধীরে ধীরে আবারও তারা দক্ষিণ আমেরিকায় নিজেদের শক্তির জানান দেওয়া শুরু করেছে। এদিকে 15 পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে টেবিলের 3 নম্বরে। বর্তমান পারফরমেন্সও কথা বলছে তাদের পক্ষে। আর্জেন্টিনা আর কলম্বিয়ার পাশাপাশি উরুগুয়েরও বিশ্বকাপের টিকিট কাটার পথ অনেকটাই সোজা বলা যায়। 8 ম্যাচে 11 পয়েন্ট ইকুয়েডরের। 4টি জয়ের পাশাপাশি 2টি ম্যাচ ড্র করতে পেরেছে দলটি। বাকি 2 ম্যাচ অবশ্য দেখতে হয়েছে পরাজয়। ব্রাজিলের ঠিক উপরে অবস্থান করা ইকুয়েডর বদলে দিতে পারে ব্রাজিলের বিশ্বকাপ খেলার সব সমীকরণ। ব্রাজিলের সমান 10 পয়েন্ট আছে ভেনেজুয়েলার পকেটে। ব্রাজিলের ঘাড়ে বলা যায় নিঃশ্বাস ফেলছে তারা। একটু ভুল হলেই দখল করে নিতে পারে তাদের জায়গাটাও। 8 ম্যাচ থেকে সমান 9 পয়েন্ট করে পেয়েছে প্যারাগুয়ে ও বলিভিয়া। ব্রাজিলের সমর্থকদের তাকিয়ে থাকতে হবে এই 2 দলের দিকেও। অন্যদিকে বেশ কঠিন অবস্থায় আছে সাবেক কোপা চ্যাম্পিয়ন চিলি। 8 ম্যাচ থেকে তারা পেয়েছে মাত্র 5 পয়েন্ট। আর পেরুর অবস্থা তো আরও শোচনীয়। এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারা পেরু 3 পয়েন্ট নিয়ে আছে 10 নম্বরে।